আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভীষণই ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সিলভার কার্প মাছ দিয়ে ধুন্দুল ভাজি। তো ১ম এ কিন্তু আমি মাছের যে টুকরাগুলো খুব ভালো করে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো এপিঠ-ওপিঠ করে কিন্তু আমি একদম ভেজে নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে একটা পাতিলের মধ্যে আমি আগে থেকে যে দুন্দুলগুলো কেটে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো এখন অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে একটু ভাপ দিয়ে নিয়ে নিয়েছি। তাতে করে তেতো ভাবটা চলে যাবে। নয়তো অনেক সময় দেখা যায় দুন্দুল একটু তেতো থাকে। তো ভাপ দিয়ে নিলে কিন্তু তেতো ভাব থাকে না। তো এই পর্যায়ে কিন্তু আমি প্যানের মধ্যে তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তো এই পর্যায়ে আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, ধনিয়া, জিরার গুঁড়া এবং হলুদের গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। ধনিয়া গুঁড়াটা মূলত ১ টেবিল চামচের মতো দেওয়া হয়েছে। তো স্বাদমতো লবণও কিন্তু দিয়েছি। তো তারপরে আগে থেকে যে আমি ধুন্দুলগুলো ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, এখন এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরেও একটু মশলাটার সাথে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে তারপর আগে থেকে যে আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আবার একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন দুন্দুলগুলো কিন্তু সিদ্ধ হয়ে একদম কিন্তু মিশে গিয়েছে। এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িয়েও কমিয়ে দিতে পারেন। তো আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তো অলমোস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে তরকারিটা। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো শেষের দিকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো অলমোস্ট কিন্তু তরকারিটা হয়ে গিয়েছে। তো দেখতেই পেলেন খুব অল্প সময়ে কিন্তু তরকারিটা হয়ে যায় এবং খেতে ভীষণই মজা হয়। তো আমার এই রেসিপিটা আজকের জন্য এটুকুই। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।